সিনেমাতে পান্তা ভাত খাওয়া দেখে আমাদেরও পান্তা ভাত খেতে ইচ্ছে করলো। তাই কালকে রাত্রেই ভাত খাওয়ার পর ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম সকালবেলায় টিফিনে পান্তা ভাত খাওয়ার জন্য। আর শুধু যে পান্তা ভাত খাবো সেটা তো হবে না, তার সাথে তো আরও কিছু জোগাড় করতে হবে। আর সেই জোগাড়টা কীভাবে কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আমি নীলাশা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সামনে, আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলায় স্নান টান সেরে ঘরের সব কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে পান্তা ভাত খাবার জোগাড় করতে। বড় এদিকে গেছে বাজারে, আর আমি এদিকে পান্তা ভাতের জোগাড়টা চলো তাড়াতাড়ি করে নিই। আর কীভাবে করলাম চলো তোমার সাথে সেটাও শেয়ার করি। তো প্রথমেই দেখো পেঁয়াজ কুচি নিয়েছিলাম কিছু, পেঁয়াজ সাথে লঙ্কা আর একটু বেসন ফেটিয়ে নিয়েছিলাম, করবো হচ্ছে কি পেঁয়াজি সেই কারণে। আর করবো আলু সেদ্ধ, মানে আজকে আলু সেদ্ধ আর পেঁয়াজি দিয়েই পান্তা ভাতটা খেয়েছিলাম। তো ফার্স্টে কড়াইতে একটুখানি লঙ্কা ভেজে নিলাম, একটুখানি নয় অনেকটাই লঙ্কা দিয়েছি, যাতে একটু আলু সেদ্ধও ছানা হয়। আর কিছুটা রেখে দেবো ভাতের সাথে মেখে খাওয়ার জন্য, কেননা পান্তা ভাতে না এই লঙ্কা মাখা খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণে একবারই দুটোই ভেজে নিলাম। আর জানো তো এই বাদাম আর লঙ্কা ভাজা কখন হয়েছে, মানে প্রপার কখন ভাজা হয়েছে এটা আমি কিছুতেই বুঝতে পারি না। যখন কিছুটা কালচে কালচে হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ মানে লঙ্কাটা ভাজা হয়েছে। তোমরা কীভাবে বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর কিছুটা তেল তুলে রাখলাম, আলু সেদ্ধই দেবো সেই কারণে, কেননা সাদা তেলে বা ঘিয়ে আলু সেদ্ধ মাখা খেতে আমার একদমই ভালো লাগে না। আমার এই সর্ষে তেলে আলু সেদ্ধ মাখা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক কিছুটা তেল তুলে রাখলাম, আলু সেদ্ধ খাবো সেই কারণে। এখন পেঁয়াজিটা ভেজে নেবো। তো চলো কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে দিলাম, আর এবার কিন্তু সাদা তেল দিয়েছি, মানে পেঁয়াজিটা করব সাদা তেলে। তো চলো আস্তে আস্তে এখন পেঁয়াজিটা ভেজে নিই, কেননা বড়মশাই গিয়েছিলো তখন বাজারে, আর ওর জানো তো বাজার থেকে এসেই খাবার চাই, তো সেই কারণে ঝটপট ভাজাভুজিটা করে নিই। আর পেঁয়াজিটা না আমি করবো একটুখানি লো ফ্লেমে, কেননা আমার লো ফ্লেমে ফ্রাই করতে বেশি ভালো লাগে, তাতে কি হয় প্রপার ভাজাটা হয়। হাই ফ্লেমে ভাজা করলে না হয়তো বাইরেটা ভাজা হয় কিন্তু ভিতরটা না একদম কাঁচা থাকে। তো সেই কারণে আমি সবসময় যখনই কোনো কিছু ফ্রাই করি না কেন একটু লো ফ্লেমেই ভাজি। তো যাই হোক এখন এটা দিয়ে দিয়েছি, এখন একটু আস্তে আস্তে এটা হতে থাক। ফ্লেমটা অনেকটা কমিয়ে দিয়েছি, আর গ্যাসের কাজটা একটু নোংরা হচ্ছিল তাই একটু মুছে দিলাম। জানো তো এইভাবে পান্তা ভাত আমি আগে কখনো খাইনি। আমরা খেয়েছি পান্তা ভাত সঙ্গে সঙ্গে জল ঢেলেছি তারপরে খেয়েছি। তো যাই হোক তারপর দেখো বড়মশাই বাজার থেকে চলে এসেছে, আর আমারও এইদিকে পান্তা ভাতের জন্য সব রেডি করে নিয়েছি। তো এইদিকে দেখো দুজনের জন্য থালাতে বেড়েও নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর ওইদিকে পেঁয়াজিও রেডি হয়ে গেছে। এখন বড়মশাই বসে পড়েছে খেতে, আর এখন তারপর আমি বসবো খেতে। তো যাই হোক আমার তো অনেক এক্সাইটেড আমি যে কতক্ষণে আমি খাবো আর কেমন লাগবে, কেননা এই ফার্স্ট টাইম আমি এইটা খাবো। তো ওইদিকে খাচ্ছে, ওর তো বেশ ভালোই লেগেছে, ও বলল এখন চলো আমার এখন খাবার পালা। তো আলু সেদ্ধ নিয়েছি, এখন ভাতের মধ্যে ভালো করে লঙ্কাটাকে মেখে চলো এখন পান্তা ভাতটা খাবো। আর সত্যি বলছি জানো তো পান্তা ভাতটাকে দেখে আমার না আরও ভাবে মনে হচ্ছে আরও খাই, মানে সারাদিনই পান্তা ভাত খেতে থাকি এরকম মনে হচ্ছে। জানো তো প্রতিদিন পান্তা ভাত খাওয়াই যায়, কিন্তু কি জানো তো ওয়েটটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে সেই ভয়ে আর খাওয়া হয় না। তো যাই হোক আমার তো পান্তা ভাতটা বেশ ভালোই লেগেছিলো আজকে খেয়ে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। পান্তা ভাত অ্যাকচুয়ালি কি জানো তো আমাদের বাঙালিদের একটা খাবার বলতে পারো, যেটা খেতে সব